দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে ঘরে বাইরে A to Z কাজ একা হাতে গুছিয়ে করি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন সকাল বেজে গেছে ওই 6:30। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা আরেকটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। তাহলে চলো, এখন দেখো সকালবেলা ঘড়ির কাঁটা কিন্তু 6:30 থেকে 7টা বাজতে যায়। এখন কিন্তু মাম্মাম খাচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেলে ওকে স্কুলের জন্য রেডি করব। আর আমার কিন্তু সংসারের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তো তারপরে কিন্তু ও বেরানো না পর্যন্ত আমি কিন্তু ঘরের কোনো কাজই শুরু করতে পারবো না। তার কারণ ওর দিকে কিন্তু সময়টা দিতে হবে। তো এদিকে খেতে দিয়ে আমি চলে আসলাম এই যে বিছনা তুলতে। হাজবেন্ড কিন্তু উঠে গেছে, তাই ভাবলাম এই ফাঁকে বিছনাটাও গুছিয়ে নিই। এখন যেহেতু মামামি স্কুলে যেতে একটু লেট আছে, কারণ ওকে খেতে দিয়েছি, আর এই ফাঁকে কিন্তু কাজগুলো যতটা পারি গুছিয়ে নিই। আর কি বলো তো, যেহেতু বাচ্চা মানুষ লেট হয়ে রেডি হতে, তাই জন্য ওকে কিন্তু আধ ঘন্টা আগেই তুলে দিই। কারণ খেতে, ড্রেস পরতে, এইগুলো করতে কিন্তু ওর সময়টা চলে যায়। তাই জন্য আমি কিন্তু আগেই ওকে ঘুম থেকে তুলে দেওয়ার চেষ্টাটাও করি। তো এইদিকে দেখো বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হচ্ছে আর কমছে, জানি না, হয়তো রেনকোট পরিয়েই পাঠাতে হবে। তো এদিকে দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেল। আর সকালবেলা দেখবে যতক্ষণ বাসি বিছনা না তুলবে একদমই ভালো লাগে না। তারপরে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। এসে গোপু সোনাকে ওকে ঘুম থেকে তুলে ওকে সেবাটা দিয়ে দিলাম। আর তোমরাও আমার গোপু সোনাকে দর্শন করে নাও। আশা করি তোমাদের সারাদিনটা খুব ভালো কাটবে। তো তারপরে চলে আসলাম এই যে মাম্মামের শেষমেশ খাওয়া হয়ে গেছে, এখন ওকে রেডি করছি। আর দেখো এইদিকে কিন্তু হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, কারণ মাম্মামকে দিতে যাবে। দিয়ে এসে ওকেও তো রেডি হতে হবে, কারণ ওরও তো ডিউটি আছে। আর এদিকে দেখো আমরা একটা কথা নিয়ে খুব হাসাহাসি করছি। কী নিয়ে করছি এখন সেই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এখন আমি মাম্মামকে রেডি করছি। আর ওকে রেডি করতে না আমার অনেকটা সময় চলে যায়। এই যে ওকে যতক্ষণ না আমি স্কুলে পাঠাতে না পারি, আমার কিন্তু কোনো কাজই মন বসে না। আসলে অনেকটা দেরি হয়ে যায়, তো তাই জন্য ওর পেছনেই থাকতে হয়। আর যাদের মর্নিং স্কুল আছে তারাই একমাত্র মারা জানবে সকালবেলা কতটা বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানো। এটাই মনে হয় সবথেকে বড় কাজ। আসলে ওরা যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ তো কোনো কাজ হয় না। যখন দেখবে ওরা বাড়ি থাকে না, এক এক করে কিন্তু সমস্ত কাজ কিন্তু দেখবে কি তাড়াতাড়িভাবে হয়ে যায়। তখন কিন্তু মাথাটাও কিন্তু ফ্রেশ মাইন্ডে থাকে। আর এই যে যতক্ষণ স্কুলে না যাবে বা বাড়ির থেকে যতক্ষণ না বেরাবে, ততক্ষণ দেখবে মানে মনে হবে যে কখন বেরাবে, কখন কাজগুলো শুরু করব। তো যাই হোক, শেষমেশ কিন্তু বেরিয়ে গেছে। আর আমি চলে আসলাম ব্যালকনিতে। আসলে কদিন ধরে তো তোমরা তো জানো সব জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রোদ্দুর তো কবে উঠবে সেটাও জানি না। তো এখন একটু মানে বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম অনেকগুলো জামা কাপড় আছে সেইগুলো এখন এখানে মেলে দিই। আর বৃষ্টিতে হচ্ছে না, রোদ উঠছে না, জামা কাপড়গুলো মেলছি, কিছুই শুকাচ্ছে না। আর যেগুলো একটু নরম থাকছে সেগুলো ফ্যানের তলায় দিয়ে শুকাচ্ছি। আর রোদ্দুরে জামা কাপড় শুকিয়ে যতক্ষণ না জামা কাপড়গুলো ঠিক থাকে, এমনি কিন্তু যতই তুমি শুকাও না কেন, সে একটা কিন্তু বাজে দুর্গন্ধ থেকেই যায়। আর এইভাবে কিন্তু সংসারে প্রত্যেকটা কাজ কিন্তু A to Z কাজ আমি এইভাবেই গুছিয়ে করি। আসলে সংসারটা তো আমার একার, তাই জন্য চেষ্টা করি একার সংসারে সমস্তভাবে কিন্তু দায়িত্বপূর্ণ পালন করতে। আসলে আমি সবসময় চেষ্টা করি ওরা যাতে টাইমের মধ্যে বেরাতে পারে। মামামের স্কুল, হাজব্যান্ডের কিন্তু ডিউটি থাকে, টাইমের মধ্যে যাতে খাবারটাও দিতে পারি। তো সব দিকে আমাকে কিন্তু এইভাবেই দেখতে হয়। আর তার জন্য সবসময় কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে কিন্তু থাকতে হয়। আমরা যদি ফ্রেশ মাইন্ডে না থাকি তাহলে তো কাজগুলো কোনো দিকেই কিন্তু আমরা এগোতে পারবো না। এদিক ওদিক কিন্তু কাজগুলো হয়ে যায় আর গরমিল হয়ে যায়, তখন দেখবে কোনো কাজেই মন বসে না। আর আমি কিন্তু একদম তার জন্য ভোরবেলা উঠি। ভোরবেলা উঠলে কিন্তু মাইন্ডটাও ফ্রেশ থাকে, আর তার সঙ্গে কিন্তু কাজের অনেকটা এনার্জিও বেড়ে যায়। আর দেখবে যত বেলা করে উঠবে, কোনো কাজই তো একাই না। আর দায়িত্ব হিসাবে কিন্তু কাজ করতে গেলে আমাকে কিন্তু ভোরবেলা উঠেই করতে হবে, না হলে তো কোনো কাজই আমি কিন্তু টাইমের মধ্যেও করে দিতে পারবো না।
আর তোমরা তো জানো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই জন্য একার কাজ কিন্তু একাই কিন্তু A to Z কাজ সব কিছুই কিন্তু আমাকে করতে হয়, ঘরে বাইরে সব কিছুই করতে হয়। যেহেতু হাজব্যান্ড সকালবেলা মাম্মামকে স্কুলে দিয়ে আসে, তারপরে কিন্তু ওই যে সকালবেলা বেরিয়ে যায়, রাতে ঢোকে, আর কিন্তু সমস্ত যত কাজ থাকে বাইরে বলো ঘরে বলো সমস্ত কাজ কিন্তু আমি একাই করি। আর সব কাজ কিন্তু আমার টাইমের মধ্যে হয়ে যায়। আসলে সব কিছু প্ল্যান করে করে করলেই দেখবে অনেকটা কাজ সুবিধা হয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু এই যে সবজি কেটেছি, পেঁপে আলু দিয়ে কালো জিরে দিয়ে আমি কিন্তু একটা তরকারি করব। এটা কিন্তু সকালে রুটি খাওয়ার জন্য, যেহেতু হাজব্যান্ড খেয়ে যাবে আর খাবারও নিয়ে যাবে, তার জন্য কিন্তু রান্নাও করতে হবে। আর এখন না একদমই কিন্তু সবজি কেটে রাখতে পারি না, কারণ মাম্মামের যেহেতু এক্সাম চলে এসেছে, তাই জন্য আমাকে কিন্তু রাতে পড়ার দিকেই বেশি ঝোঁকটা দিতে হয়, অন্য কোনো কাজ তো করতেই পারি না। মানে রাতে এখন শুধু মাম্মামের পড়াশোনার দিকেই কিন্তু আমাকে সবসময় থাকতে হয়। যেহেতু বাচ্চা মানুষ, ওর তো সমস্ত পড়াশোনা তো আমাকেই কিন্তু দেখে দিতে হয়। আর তোমরা তো জানোই যে বাচ্চাদের পড়াশোনা মানে এক্সাম থাকলে বা পড়াশোনার দিক থেকে মাদের কতটা দায়িত্ব থাকে। তো সব কিছু দায়িত্ব কিন্তু একা হাতেই কিন্তু এইভাবে সামলাই। আর দেখো আমার এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর তারপরে এই যে কুমড়ো দিয়ে পুঁই শাক, বেগুন সমস্ত সবজি কেটে নিয়েছি। এটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। তো তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সবজিগুলো না আমি সবসময় চেষ্টা করি 2বার থেকে 3বার ধোয়ার। আসলে বাইরের সবজি তো হয়তো বালি টালি কিছু থাকতে পারে, এই জন্য আমি কিন্তু ভালো করে ধুয়ে নিই। আর দেখো এখানে মাছের মাথা আর মাছের ঝোল করব, তার জন্য নুন হলুদ মাখিয়ে এখন মাছগুলো পরপর করে ভেজে নেব। একসঙ্গে তো ভাজা যাবে না, এখানে অনেকটাই কিন্তু মাছ আর তার সঙ্গে মাথা আছে, তো আমাকে কিন্তু অল্প অল্প করেই ভাজতে হবে। তো যাই হোক আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর পুঁই শাকের জন্য আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে পেস্ট করে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন পুঁই শাকটা ঢেকে দিয়েই রান্না করব। তো পুঁই শাকটা করতে তো অনেকটা সময় লাগবে, তাই জন্য কিন্তু আমি ঢেকে দিয়েই রান্না করছি। আর আমি কিন্তু কোনো জল ইউজ করি না। আর পুঁই শাকটা বসিয়ে দিয়ে আমি আটাটাও মেখে নিয়েছি, আর এই ফাঁকে কিন্তু রুটি করতেও শুরু করে দিয়েছি। তো ভাবলাম যে আগে তরকারিটা নাড়িয়ে নিই, মাঝে মধ্যে না নাড়ালে তো তলায় লেগে যেতে পারে। আর দেখো এদিকে আমার রুটি করা হচ্ছে, আর এদিকে হাজব্যান্ড দেখতেই পারলে আমি চা দিয়েছিলাম, ও খেয়ে কিন্তু ফ্রেশ হচ্ছে। ওই রুটি হয়ে গেলে ওকেও খেতে দিয়ে দেবো। আর জানো তো তোমাদের যে বললাম মাম্মামের এক্সাম চলে এসেছে, আর এতটাই ব্যস্ত হয়ে গেছি, রাতের বেলা তো পড়ানোর ঝোঁকটা বেশি দিতে হয়। আসলে মোবাইলটা লাগে, যেহেতু মাম্মামের স্কুল থেকে PDF দেয়, সেইগুলো থেকে হোমওয়ার্ক করাতে হয়, তাই জন্য রাতে কিন্তু ফোনটার দিকে একদম কিন্তু কোথাও ফোনও করতে পারি না। তো মা ফোন করে মাঝে মধ্যে, তো ফোনটা ধরতেই পারি না। তো কি করব, আসলে মাম্মামের তো এক্সাম, আমাকে সেই দিকটাও তো দেখতে হবে। আর যখন সময় পাই তখন হয়তো মার সঙ্গে একটু কথা বলি। তো এইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি কিন্তু ওর খাবারটা বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো তরকারিটাও নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি করছি মাছের ঝোল। আর যেহেতু কালকে ডিম কারি করেছিলাম, তো হাজব্যান্ডের জন্য ছিল, তাই ও ডিম কারি আর পুঁই শাকের চচ্চড়ি নিল। আর বাড়িতে যেহেতু থাকে না, তাই জন্য কিন্তু অত পদ নিয়েও বাইরে খায় না, তো ওই জন্য আমাকে রেখে দিতে হয়। আসলে ও তো যেহেতু বাইরে থাকে, তাই ওকে ফেলে রেখে তো আমরা কোনো কিছু খেতেও পারি না, তাই না? ওই জন্য ওর জন্য রেখে দিই। তো যাই হোক আমার এদিকে সমস্ত রান্না কমপ্লিট। আর ওভেনটাও সমস্ত রান্নাঘর ক্লিন করে একদম কিন্তু এই যে বাসনগুলো মেজে নিয়েছি, সেইগুলো এখন এই যে পাট করে রেখে দিচ্ছি। তো এইগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে সমস্ত জল শুকিয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাবে। তারপরে আবার বাস্কেটের মধ্যে রেখে দেব। তো এদিকে আমি ঘড়ির কাঁটা দেখতে পারছি যে প্রায় মাম্মামের স্কুলে ছুটির টাইম হয়ে গেছে। তো দেখতেই পারলে ছুটির টাইমের হওয়ার আগে আগে আমার কত কাজ হয়ে গেল সংসারের। তাই মাম্মামকে আনতেও চলে যাব, তারপরে এসে স্নান আর পুজোটা করব। তাহলে চলো বন্ধুরা, এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো মাম্মামকে নিয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর ওকে বলছি মাথায় রেনকোটটা নিতে, কিছুতেই নেবে না। আর দেখতে পাচ্ছ বাইরে কতটা জল। আর যেহেতু বাচ্চারা বাড়ি আসলে আর কোনো কাজ হয় না, তাই জন্য আমি চেষ্টা করি যে স্কুল থেকে আসার আগে সমস্ত কাজ আমি করে নিতে, কারণ আসলে তো ওর দিকেই সময় দিতে হয়। আর দেখো এসে একটু ফ্রেশ হলাম।
হয়ে একটু হাত মুখ ধুয়ে তারপরে ঘরে ঢুকি। আর এসে ওর স্কুল ড্রেস, তারপরে জলের বোতল, টিফিন বক্স সমস্ত কিছু বার করে এখন মাম্মাম গেছে বাথরুমে স্নান করতে। সেই ফাঁকে ভাবলাম যে হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল এখানে, সেইগুলো গুছিয়ে রেখে দিই আমিও তারপরে স্নান করে পুজোটা দেবো, দিলেই আমার কাজ হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দেখো, এদিকে মাম্মামে যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেইগুলো এখন মেলে দিচ্ছি। আর আমার যে নাইটিগুলো শুকিয়ে গেছিলো সেগুলো মেলে দিচ্ছে। যেগুলো একটু নরম আছে, মানে যেহেতু রোদ উঠছে না, তো ফ্যানের নিচে দিয়ে আমাকে শোকাতে হবে। তাহলে চলো বন্ধুরা, স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করে এসে পুজো দিয়ে বসে আছি, আর মাম্মাম তো স্নান করে নিয়ে এখন ওইদিকে হোমওয়ার্ক করছে। তো এদিকেও করুক, আর আমি এদিকে কিন্তু পাশে বসে আছি। ওর হয়ে গেলে তারপরে ওকে খেতেও দিয়ে দেবো, যেহেতু অনেক সকালবেলা স্কুলে চলে যায়। আর খাইয়ে দিলে না ও দুপুরে না ঘুমিয়েও পড়ে। তো যাই হোক, দেখতেই পারলে সংসারে পুরো A to Z কাজ একা হাতে কিভাবে সামলে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।